শরীরটা বেশি সুস্থ নয়, যার লাগিয়া ব্লগ করার কোনো প্ল্যান আছিল না। তারপরেও আজকে একটা বিশেষ দিন ব্লগ না করলেও ভালো লাগে না। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও তোমরা ভালোবাসা ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি সব। আর সকালবেলার কাজ টাজ করিয়া আজকে এসে চৈত্র মাসের সংক্রান্তি। তো সকালবেলা কাজটা সারিয়ে আমি কিছু করছি, আমার হাজব্যান্ড মেয়ে সবই মিলিয়ে তিনজনে মিলিয়েই কাজকর্ম করিয়া তারপরে আমি আই গেলাম রান্না করার। আমার হাজব্যান্ডই কইরা যে তুমি যাও রান্না করতে যাও গিয়া, স্নান টান করিয়া, আর আমি যা যা আছে পাখিটি সামলাইলাম। তো তাই না, তো কাজ টাজ করা, আর আমি এখানে ভাত বয়াই দিছি, আর এখানে সবজি লেগে আর কি ভাত বয়াইছি। তো তাড়াতাড়ি হয়ে গেলে তো ভালোই। আর এদিকে আমার তার পাপায় ঘরটর মুছিয়া বাইরে গেছেন আর কি। তো আমি ভাবলাম যে একটু দেখাই, তার পাপা বেশি একটা ভিডিওর মধ্যে আইতে একটা ভালো পায় না, তার লাগিয়ে আনলাম না। কোনো কোনো সময় কিন্তু আনি বকা টকা খাইয়াও। তো কই আর কি আমি যে কেন তার এমন কিছু ভিডিও দেওয়ার না যে বাজের মতো লাগে বা সবার চোখও খারাপ লাগে, যেটা আমি দেখি যে আমার চোখও খারাপ লাগে, এটা আমি দিই না কোনো সময়ও। তো যাই হোক, আজকে চৈত্র মাসের সংক্রান্তি, ভাবলাম যে ভিডিওটা দেওয়াই যায়, না দিলে ভালো লাগে না। যেহেতু সব সময় আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে যাই হোক টুকটাক আমি যাই, ভিডিও দিই, ব্লগ দিই, রিলস দিই, কিন্তু আজকে একটা বিশেষ দিনে যে দিই না কীরকম লাগে। তো বেশি একটা শরীর সুস্থ নয়, একটু মানে একটু একটু করিয়া কাজটা সারিয়ার আর কি। তো এখানে আমার ভাত দেওয়া শেষ, সবজি তাই পাপাইও সকালবেলা কাটাকাটি করিয়া দিচ্ছেন, সবজি কাটছেন। আর আমি তো স্নান করতে গেলাম গিয়ে, এত তাড়াহুড়া করিয়া কাজও করতে পারি আর না, কারণ কইলাম না অসুস্থ। তো 2-3 দিন 4 দিন গেছে গিয়া প্রায়, খুবই অসুস্থ অসুস্থ হইয়া। তো ভিডিও রিলস কিছুই তোমরা লগে শেয়ার করা হয়েছে না। মাঝে মধ্যে দিতাম গুড নাইট গুড মর্নিং, এটি দিতাম, একদম না দিলেও ভালো লাগে না, সব সময় যেহেতু দিই। আর অন্য সময় এমবি চিন্তা করি, কিন্তু তখন এমবি এমনিতেই গেছে। আর যা দেখলাম তো দেখলাম, শরীরটা বেশি সুস্থ না, ভিডিও দেখতেও ভালো লাগে না। তারপরে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে দিকা সম্বাস দেওয়ার লাগিয়া, এখানে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। আর একটু তেল মশলা কম খাবারের চেষ্টা করি, আর কারণ দেখো আমি সবসময় তেল মশলা দিয়ে ভালো পাই খাইতে। আর ঘরের মধ্যে সবসময় কথা শুনি যে তেল মশলা কম খাওয়ার লাগিয়া, ডাক্তারেও কইছে। সেদিন গ্যাস হয়ে গেছিল, গ্যাসের লাগিয়া প্রচুর কষ্ট পাইছি, কষ্ট পাইয়া ডর আমার ভিতরে ঢুকছে যে এখন তেল মশলা কম খাইমু। তো এখন তো অসুস্থ মোটামুটি, এর লাগিয়া তেল মশলা কম দিয়ে, আর কিন্তু জানি না সুস্থ হইলে কিদা হইব, মনটা কীরকম হইব। আর তেল মশলা কম দিয়ে আমি খাইতে পারি না আর কি। তো যাই হোক, সম্বাসের লাগিয়ে আমি দিলাম এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ, আদা, তারপরে আদা দিছি না এখনও, দিলাইমু কাটতে কুটে রাখছি, আর তেজপাতা সব কিছু দিয়া মশলা ওইকে গুলিয়ে রাখছিলাম দিলাইছি, আর এখানে সবজিও দিলাইছি। তো এটির মধ্যে এটা এখন টানবো। আর ভাবলাম কেটে জানি যে কোনো মতে রান্না বান্না করিয়া আর যাইতাম গিয়া গিয়া একটু শইমো, আমার শরীর তো সুস্থ নয় তার লাগিয়া। কিন্তু একদম যে সিম্পল রান্না করতাম, এটাও বেশি ভাল লাগে না। সব বছরই এই দিনের মধ্যে একটু অন্যরকম, মানে একটু বেশি কিছু আইটেম করতে ভালো পাই। তো দিলাম চিনি এখানে তোমরা গল্প করতে করতে। তো এরপরে দিলাম আম, এটা তো আজকে দিতে লাগে, তো এর লেগে দিলাম আর কি। বেশি একটা দিছিও না, বেশি টক হয়ে যাব। এখানে আছে নিম পাতা, নিম পাতা তো বাজমু সবাই, তোমরা এখানে মানে সবই খাও বা আমরাও খাই, সবাই খাও কিনা না একটু কমেন্ট করি, আমি তো তোমরা কই লইলাম। তারপরে ডাইল হয়ে গেছে, ডাইলের মধ্যেও আম দিলাইছি। আর প্রত্যেক বছরই এরকম করি, কিন্তু সজনা দেই অন্য বছর, কিন্তু এই বছর আর হয়েছে না। তো যাই হোক, ভিডিও করিয়া মানে ভিডিও করলাম না, রান্না বান্না করিয়া আর কি, খালি ডাইল বা তার এই সবজিটা করছি করিয়া আইয়া ভাবলাম যে একটা রিলস বানাই, আর ইউটিউবের মধ্যে আর কি দেওয়ার লাগিয়া। তো ইউটিউবে দেওয়ার লাগিয়া রিলস বানাইতাম, তো আমি ভাবলাম যে ভিডিও করিলাই একটা, যে আমি রিলস বানানি যাই, আর এটা তোমরা লোকে শেয়ার করবো। ভাবছি ফেসবুকেও দেবো, কিন্তু এতটা সময়ও নাই। তো এটা কিন্তু একটু রেস্টের সময়, আমি যে একটু সময় কাজ করছি, একটু সময় কাজ করি আমার বহুত পরিশ্রম হয়ে গেছে। তো ভাবলাম একটু রেস্ট করি, একটু সময় বইয়া এরপরে ভিডিও করলাম, ইউটিউবে ভিডিও করলাম আর কি। এরপরে তাইও স্নান টান করিয়ে আইছে, তো স্নান টান করিয়ে তাই আয়নার সামনে বইতেই লাগে, ক্রিম টিম মুখে দিব। এরপরে আবার আই গেলাম আবার ভাজা বড়া করতে। তখন তো দেখছো ডাইল আর সবজি হয়েছে, ভাত হয়েছে। এরপরে আইছি এখানে থুর বড়া করি, আর সব কিছু রান্নাবান্না তোমরা বিরক্ত হয়ে না, সব কিছু রান্নাবান্না দেখাইতাম না, 1-2টা পদ দেখাই আর কি, কারণ মধ্যে যে আমি গেলাম গিয়া এর লাগে 1-2টা পদ দেখাই। আর সব কিছু তো মানে কীরকম লাগে সব কিছু রান্নাবান্না করবো, অনেক বড় ভিডিও হয়ে যাব। এইদিকে তাই ঠাকুর পূজাও দিলাইছে।
কইছিলাম তো এটা করবো যখন দিবে আমার একটু কইস আমি ভিডিও করবো। আর আমার ভিডিওটা একটু কীরকম হইতে পারে, একটু মানে তোমার অপছন্দ হইতে পারে, কারণ একলা একলা ভিডিও করি, তাইলে যে ডাকতাম তাইলে তো অন্য কাজ আছে। আর এক হাতে মোবাইল ধরি, এক হাতে রান্না বান্না করি, তো যার লাগে আর কীরকম। অবশ্যই বেশি ভিউজ যখন হইব তখন আমি একটা স্ট্যান্ড আনার চেষ্টা করবো। আর এমন একটা ভিউজ হয় না, আর আমারও কয়েকদিন ভিডিও দেই কয়েকদিন দেই না, এর লাগে আমি একটা খুব একটা গর্জ করি আনিও না। তো যাই হোক, তাই পূজা টুজা দিলাইছে, এখন প্রসাদ খাইমু। এদিকে রান্না বান্নাও বসাই আইছি, যে রান্না আর এদিকে আমি খাওয়ানোর লেগে আই গেছি। বুঝরাই ওই আমার চলা মানে আমার ভিডিও দেখে আমি রেস্ট করিয়া করিয়া রান্না করি, আর এখন যে কথা কই আর বুঝে যায় পরিশ্রম হয়ে যায়। তো যাই হোক, সব কিছু তো দেখাইতাম না, কইলাম ওই লাস্ট আর কি এটা টমেটো আর আম দিয়ে একটা টক করবো। এটার লাগিয়া তোমরা লাস্ট মানে রান্নাটা দেখানোর লেগে এই ভিডিও মানে এই ভিডিও ক্লিপটা লইছি আর কি। তো এদিকে আমার টমেটো আর আমের একটা টক হয়ে যায়, যেটা না হলেও ভালো লাগে না। করিয়া শেষ করলাম, আর শেষ টেস করিয়া এখন খাওয়ানে বইছি আর কি। তো দেখাই তোমরা রে, আজকে চৈত্র সংক্রান্তির দিন নিরামিষ, তো কী কী দিয়া খাইয়া আর কত সময় লাগছে অনুমান তো করতেই পারবাই রান্না বান্না দেখিয়া। তো চলো দেখাই তোমরা রে কী কী রান্না করলাম। চলো এখন খাইলেই তোমরা তো দেখাইলাম কী কী রান্না করলাম, আর ওখান খাওয়ানো বুঝি প্রচুর ক্ষুধা লাগছে, তাই তো আর ভিডিও করার অপেক্ষা নাই, শুরু খাওয়ানটা সামনে দিছি, দেওয়ার লগে লগে খাওয়া শুরু করছে। আর আমি এখন শুরু করিলাই। এই ব্লগটার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে একটু নিজের মতো করিয়া বুঝিয়ে নিও গিয়া। তো কীরকম লাগছে তো অবশ্যই হইও। এই জিনিসটা আর কি আমি একটু ভয়েস দিলাম না আর কি, কারণ ফাইজলামি করছিলাম। যাই হোক, কয়েকদিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারছি না আর কি। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাইও। আর আজকে যে ভিডিও করছি বহুত কষ্ট করে করিয়া করছি আর কি, কারণ অনেক দিন হয়েছে ভিডিও দেই না, আর মানে অসুস্থতা থাকার কারণে আর কি। ভাবছিলাম অসুস্থ যে তোমরা দেখাইমু, তো কীরকম লাগে যার কারণে দেখাইলাম না। আর বুঝলাই ওই আমি ওই ভিডিও করি, আর বেশিরভাগ সময় আমি করি, যদি তাইলে কই তাই তো অন্য কিছু লইয়া ব্যস্ত থাকে, তো তাইলে এত ডিস্টার্ব দিই না। তো চলো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাইও, আর দেখাবো নেক্সট ভিডিওত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।